প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের ৮২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ছক নিয়ে আলোচনা করব। দেখো, এই ছকে বলা আছে যে নিচের সংখ্যা চার্টের ৫ এর গুণিতকগুলো চতুর্ভুজ এবং ৭ এর গুণিতকগুলোকে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। ৫ এর গুণিতকগুলোকে চতুর্ভুজ এবং ৭ এর গুণিতকগুলোকে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। তবে তার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি, গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে গুণিতক আসলে কাকে বলে। গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটাই গুণিতক। কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম। এটা নিয়ে আমরা গত ক্লাস অনেক বিস্তারিত আলোচনা করেছি। গত ক্লাসটা দেখলেই তোমরা বিস্তারিত ধারণা পাবে গুণিতক এবং গুণনীয়ক। যারা বুঝতে পারোনি তারা যদি আবারও বুঝতে চাও তাহলে গত ক্লাসটা দেখে আসতে পারো। তাহলে চলো আজকে আমরা এই ২ নম্বর কোশ্চেনটা সমাধান করি। ৫ এর গুণিতকগুলো চতুর্ভুজ এবং ৭ এর গুণিতকগুলোকে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। এখন ৫ এর গুণিতকগুলো কোনগুলো? সাধারণত আমরা ৫কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি সেই সংখ্যাগুলো হচ্ছে ৫ এর গুণিতক। ৫কে আমি আবার বলি, ৫কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাটাই হচ্ছে ৫ এর গুণিতক। ঠিক একই রকমভাবে ৭কে যদি যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করি ১, ২, ৩, ৪, ৫, ৬ যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই হবে ৭ এর গুণিতক। তাহলে সচরাচর ৫কে যদি আমরা গুণ করি ১ দিয়ে গুণ করি তাহলে কত হবে? ৫ এককে ৫। তাহলে এই ৫ এর গুণিতককে আমরা চতুর্ভুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করব। আচ্ছা, এবার যদি ২ দিয়ে গুণ করি তাহলে কত হবে? ৫ দুগুণে ১০। তাহলে এটাকেও আমরা চতুর্ভুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করি। ৩ দিয়ে গুণ করলে হবে ৩ ৫ ১৫। ৪ দিয়ে গুণ করলে ৪ ৫ ২০। ৫ দিয়ে ৫ ৫ ২৫। ৬ দিয়ে ৫ ৬ ৩০। ৭ দিয়ে ৫ ৭ ৩৫। ৮ দিয়ে ৫ ৮ ৪০। ৯ দিয়ে ৫ ৯ ৪৫। ১০ দিয়ে ৫ ১০ ৫০। আমরা এভাবেই সিরিয়ালভাবে গুণ করব। ৫ ১১ ৫৫। ৫ ১২ ৬০। ৫ ১৩ ৬৫। ৫ ১৪ ৭০। ৫ ১৫ ৭৫। ৫ ১৬ ৮০। ৫ ১৯ ৮৫। ৫ ১৭ ৮৫। ৫ ১৮ ৯০। ৫ দিয়ে ১৯কে গুণ করলে হবে ৯৫ এবং ৫ ২০ ১০০। তাহলে এই যে বৃত্ত দিয়ে আমরা চতুর্ভুজ দিয়ে চিহ্নিত করলাম এই সংখ্যাগুলোই হচ্ছে ৫ এর গুণিতক। আচ্ছা, এবার আমরা ৭ এর গুণিতকগুলোকে বৃত্ত দিয়ে চিহ্নিত করব। ৭ এর গুণিতক অর্থাৎ ৭কে তাহলে ১ দিয়ে গুণ করি কত হবে? ৭ দুগুণে ১৪। ৭ এককে ৭। ২ দিয়ে গুণ করলে ৭ দুগুণে ১৪। ৩ দিয়ে গুণ করলে ৩ ৭ ২১। ৪ দিয়ে গুণ করলে ৪ ৭ ২৮। ৫ দিয়ে ৫ ৭ ৩৫। তাহলে ৩৫ দেখো যে ৫ এরও গুণিতক এবং ৭ এরও গুণিতক দুইটাই। তাহলে আমরা এখানেও বৃত্ত চিহ্ন দিব। ৫ ৬ ৭ ৪২।
7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। দেখো 70 7 এবং 5 দুইটারই গুণিতক। 7 11 77, 7 12 84, 7 13 91, 7 14 98। তাহলে এই কয়টা হচ্ছে 7 গুণিতক। আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরবর্তীতে 83 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। 83 পৃষ্ঠার 3 নম্বর বলছে, দেখো 3 4 ও 6 এর প্রথম 10টি করে গুণিতক লিখি। 3 4 ও 6 এর প্রথম 10টি করে গুণিতক লিখি। অর্থাৎ আমরা যদি 10টি করে গুণিতক বের করতে চাই, তাহলে 3কে আমরা প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা সংখ্যা দিয়ে যদি গুণ করি এবং যে গুণফলগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে এদের গুণিতক। তাহলে প্রথম ঘরে আছে দেখো 3 এর গুণিতক। তাহলে 3কে আমরা 1 দিয়ে গুণ করি। 3 1 কে 3, 3 দুগুণে 6, 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। হয়ে গেল আমাদের 3 এর 10টি গুণিতক। ঠিক একই রকম ভাবে আমরা 4 এর গুণিতক এবং 6 এর গুণিতক বের করব। চলো বের করি। 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 4 8 32, 4 9 36, 4 10 40। এবার 6, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54 এবং 6 10 60। এক কথায় এটা 3 4 এবং 6 এর নামতা। নামতা পড়লেই যে সংখ্যাগুলো পাওয়া যাবে, অর্থাৎ নামতাও এক ধরনের গুণ। নামতাও এক ধরনের গুণ। এই গুণ করার ফলে আমরা এই সংখ্যাগুলো পেয়েছি এবং এই সংখ্যাগুলোই হচ্ছে এদের গুণিতক। এবার আমরা সমাধান করব 4 নাম্বার। রিয়াদ তাদের আম বাগানের 8টি গাছ থেকে যথাক্রমে 8টি, 10টি, 12টি, 16টি, 24টি, 28টি, 32টি ও 36টি করে আম পারল। গাছ থেকে পারা আমের সংখ্যার মধ্যে 8 এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। এখন 8 এর গুণিতক কোনগুলো? 8 এর গুণিতক হচ্ছে আমরা 8কে গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাব। তাহলে দেখি, যেমন এখানে আছে 8, 8কে কি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 8 হয়? অবশ্যই হয়, কারণ 8কে 1 দিয়ে গুণ করলে 8 হয়। তাহলে 8 অবশ্যই 8 এর গুণিতক। তাহলে এখানে আমরা ফাঁকা ঘরে লিখি 8। তারপর এখানে রয়েছে
10 10 8কে কি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 10 হয়? হয় না, তাহলে এটা 8 এর গুণিতক না। 12 8কে কি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 12 হয়? হয় না, তাহলে 12 8 এর গুণিতক না। 16 8কে কি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 16 হয়? হয়, কারণ 8কে 2 দিয়ে গুণ করলেই 16 হয়। 8 দুগুণে 16, তাহলে 16 8 এর গুণিতক। ভাগা করে লিখি 16। 24 8কে কি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 24 হয়? হয়, 8কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 24 হয়। তাহলে 3 8 24, তাই না? তাহলে 24 ও 8 এর গুণনীয়ক। তারপর এখানে রয়েছে 28। 8 দিয়ে কি 28 কে কোনো সংখ্যাকে গুণ করলে 28 হয়? হয় না, তাহলে এটা 8 এর গুণিতক না। 8 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি 32 হয়? হয়, কারণ 8 দিয়ে 4 কে গুণ করলে 32 হয়। 4 8 32, তাহলে 32 ও 8 এর গুণিতক। 36 8 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 36 হয়? হয় না, 4 8 32, 5 8 40, বেশি হয়। তাহলে এই 36টা কোনো সংখ্যার গুণিতক 8 এর গুণিতক না। তাহলে এই 4 নম্বর অঙ্কে আমরা পেলাম 8, 16, 24 এবং 32, এই 4টা সংখ্যাই 8 এর গুণিতক। আচ্ছা, এবার 5 নাম্বার। শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থী গণিত বিষয়ে নম্বর যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18 ও 30 নম্বরগুলোর মধ্যে যেগুলো 9 এর গুণিতক তা নিচে খালি ঘরে লিখি। আমরা 4 নম্বর অঙ্ক যেভাবে করেছি 5 নম্বর অঙ্ক ঠিক সেভাবেই, যে 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করার ফলে ওই সংখ্যাটা মিলে যায় তাহলে সেই সংখ্যাটাই হবে 9 এর গুণিতক। তাহলে এখানে রয়েছে 15। 9 দিয়ে কি কোনো সংখ্যাকে গুণ করলে 15 হয়? হয় না, তাহলে এটা 9 এর গুণিতক না। 9 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 37 হয়? হয় না, তাহলে এটাও, কারণ 4 নং 36, এটাও হয় না, তাহলে এটা 9 এর গুণিতক না। 25 3 নং 27, কিন্তু 25 হয় না, তাহলে এটাও 9 এর গুণিতক না। 4 নং 36, এটা মিলে যায়, তাহলে এটাই হচ্ছে 9 এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখি 36। 40 5 নং 45, কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 9 কে 40 হয় না, তাহলে এটাও না। 18 9 দুগুণে 18, তাহলে এটা 9 এর গুণিতক। 30 3 নং 27, কিন্তু 30 মিলে না, তাহলে 30 ও 9 এর গুণিতক না। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা পেলাম কি কি? 36 এবং 18, এই দুইটা সংখ্যাই হচ্ছে 9 এর গুণিতক। 6 নাম্বার, নিচে 10 এর গুণিতকে গোল চিহ্ন দিই। আচ্ছা, 10 এর গুণিতক ঠিক একই রকম, 4 5 আমরা যেভাবে করেছি ঠিক এই 6 নাম্বারটাও ঠিক একইভাবে 10কে আমরা কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি এবং গুণ করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটাই হচ্ছে 10 এর গুণিতক। প্রথমে রয়েছে 9, 10কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 9 হয় না, তাহলে এটা 9 এর গুণিতক 10 এর গুণিতক না। তারপর রয়েছে 40, 10কে 4 10 40, 10কে 4 দিয়ে গুণ করলে 40 হয়, তাহলে 40 10 এর গুণিতক। 26, 10কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 26 হয় না, তাহলে এটাও না। 7 10 70, এটাও 10 এর গুণিতক। 10 1 10, এটাও। 6 10 60, কিন্তু 65 হয় না, তাহলে এটাও 10 এর গুণিতক না। 3 10 30, এটাও না। 9 10 90, এটা 10 এর গুণিতক।
10 দুগুণে 20, কিন্তু 25 হয় না, তাহলে এটা না। 5 10 এ 50, তাহলে এটা 10 এর গুণিতক। 45 মিলে না। 100 10 10 এ 100, তাহলে 100 বৃত্ত চিহ্ন দিয়ে, এটাও হচ্ছে 10 এর গুণিতক। এবার আমরা করব 7 নাম্বার অঙ্ক, যে নিচের সংখ্যাগুলোতে 4 এর গুণিতক বৃত্ত চিহ্ন, 8 এর গুণিতককে চতুর্ভুজ চিহ্ন এবং 9 এর গুণিতকে ত্রিভুজ চিহ্ন দিই। তাহলে 4 এর গুণিতক কোনটা কোনটা আছে দেখি। 6 না, মিলে না। তাহলে 4 এর গুণিতক 4 দুগুণে 8, সেটা বৃত্ত চিহ্ন দিই। 14, 3 4 এ 12, 4 4 এ 16, না, এটাও 4 এর গুণিতক না। 4 4 এ 16, এটা 4 এর গুণিতক। 21, 4 5 এ 20, কিন্তু 21 হয় না, তাহলে এটাও না। 4 7 এ 28, এটাও না। 4 9 36, এটাও 4 এর গুণিতক। 4 10 এ 40, 4 11 44, কিন্তু 42 হয় না, তাহলে এটাও না। 4 12 48, এটাও না। 4 12 48, হ্যাঁ, এটা 4 এর গুণিতক। 4 13 52, এটাও না। এটা 4 13 52। 55, এটাও না, কারণ 4 14 56 হয়, 55 হয় না। 59, এটাও না, এটাও না। 4 4 16 64, কিন্তু এখানে আছে 63, এটাও না। 4 17 68, এটা। 4 18 72, কারণ 4 দিয়ে 18 কে গুণ করলে 72 হয়। 4 22 88, 90 কে না, 90 কে ভাগ করলে না। তাহলে আমরা পেলাম 4 এর গুণিতক গুলো হচ্ছে 8 16 36 48 52 68 72 88। এবার দেখব 8 এর গুণিতক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে 8 এর গুণিতক কোনগুলো। সচরাচর আমরা যখনই কোনো সংখ্যার গুণিতক নির্ণয় করতে যাব, তখনই আমরা সরাসরি নামতা পড়তে শুরু করে দেব। তাহলে এই নামতার মধ্যে যে সংখ্যাগুলো পড়বে, সেই সংখ্যাগুলাই 8 এর, মানে ওই সংখ্যার গুণিতক হবে। তাহলে এখানে বলছে 8 এর গুণিতক। 8 এর গুণিতককে চতুর্ভুজ চিহ্ন দ্বারা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা 8 এর নামতা বলা শুরু করি। তাহলে 8 একে 8, দেখো এইটা। 6 কিন্তু না, 8 একে 8, 8 দুগুণে 16, এইটা। 3 8 এ 24, 4 8 এ 32, দেখো এই দুটাও না। 5 8 এ 40, এটাও না। 6 8 এ 48, এটাও না, এটাও না, এটা। তাহলে 48 হচ্ছে 8 এর গুণিতক। আমরা যদি এভাবে নির্ণয় করি, তাহলে আমরা খুব সহজে এবং খুব অতি দ্রুত গুণিতকগুলো নির্ণয় করতে পারবো। তাহলে 6 8 এ 48, 7 8 এ 56, দেখো এখানে 56 নাই, তাহলে এগুলো 8 এর গুণিতক না। 8 8 এ 64, নাই। 8 নং 72, এইটা। 8 নং 72, তাহলে এই 72টা 8 এর গুণিতক। 8 10 এ 80, 8 11 88, এইটা। 8 12 96, এখানে 96 নাই, তাহলে 90 এর 8 এর গুণিতক না। আচ্ছা, এবার 9 এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিই। তাহলে আমরা একইভাবে 9 এর গুণিতক বের করার জন্য নামতা পড়া শুরু করে দিই। 9 একে 9, এটাও না, এটাও না। 9 দুগুণে 18, 14 না, 16 না। 3 নং 27, এটাও না, এটা 27। তাহলে 27টা হচ্ছে 9 এর গুণিতক।
4 নং 36, হ্যাঁ 36টাও 9 এর গুণিতক। 5 নং 45, এটাও না, এটাও না। 6 নং 54, এটাও না, এটাও না। 7 নং 63, 59 না, 58 না, এই যে 63। 8 8 64, 8 নং 72, এটা। 9 নং 81, এটা। এবং 9 10 90। এই কয়টা হচ্ছে 8 এর 9 এর গুণিতক। এবার আমরা 8 নাম্বার অঙ্কটা করব। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই। দেখো 1 নম্বরে 3 গুণন 7 সমান 21। তাই 21 হলো 3 এবং 7 এর গুণিতক। এই যে 3 এবং 7 এই দুটাকে গুণ করে তো 21 হয়েছে, তাই না? তাই 3 এবং 7 এর গুণিতক হচ্ছে 21। একই রকম ভাবে 8 গুণন 9 সমান 72। তাই এখানে লিখবো আমরা 72। 72 হলো 8 এবং 9। এই যে 8 এর সাথে 9 গুণ করলে যেহেতু 72, তাই 8 এখানে এবং এখানে লিখবো 9 এর গুণিতক। এবার 3 নাম্বার 3 4 5 সমান 60। তাই 60 হলো, এখানে আমরা লিখবো সাধারণত যে সংখ্যা গুণ করার ফলে এই সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখবো। এটাই হচ্ছে সহজ নিয়ম। শুরুতে লিখবো গুণ করার ফলে যেটা হয়েছে ওইটা, এবং যে সংখ্যা গুণ করার ফলে এই গুণফলটা বের হয়েছে, গুণিতক বের হয়েছে, সেই সংখ্যাগুলো এখানে লিখব। তাহলে এখানে লিখবো আমরা 3 4 এবং 5 এর গুণিতক। 60 হলো 3 4 এবং 5 এর গুণিতক। এবার 4 নম্বরটা 13 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশ এর গুণিতক। তাহলে 13 সংখ্যাটি কত এবং কত এর গুণিতক? কতর সাথে কত গুণ করলে 13 হয়? সাধারণত আমরা 13 সংখ্যাটি 1 গুণন 13, তাহলে তো 13 হয়। অন্য কোনোভাবে তো 13 হয় না। তাহলে এই 13 সংখ্যাটি হচ্ছে 1 এবং 13 এর গুণিতক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।